হরে কৃষ্ণ। তো সকলে কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন। আর যারা ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবে, তাদের কি কি পূর্ণ ফল হবে এই একাদশী ব্রত মাহাত্ম্যের কথার মাধ্যমে জানতে পারবেন। এবং এই একাদশী ব্রত পালন করলে তার কি কি পূর্ণ হবে এবং কি কি তার পাপ ক্ষয় হবে সবকিছু জানতে পারবেন এই একাদশী ব্রত কথার মাধ্যমে। তো শুরু করছি কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। সবাই ভক্তি ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন। শ্রাবণ কৃষ্ণপক্ষীয় কামিকা একাদশী কথা ব্রহ্মবর্ত পুরাণে জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বলা হয়েছে। জ্যোতিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সে কথাই বলছি। আপনি মনোযোগে সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম কি? এই আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষে জানতে ইচ্ছে করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথার্থ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশী মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরি পূজা অর্চনা অর্পিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবর্তী গাভী দানের ফল অনায়াসেই এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এরকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনি প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপ্রাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণুর পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মজিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মিলন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল স্নিগ্ধ করলে যম তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমার প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন, চিত্রগুপ্ত তার পূর্ণের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। এতএব যিনি ব্রহ্মা হত্যা, ব্রণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপূর্ণ ফলদায়িনী এই ব্রত পালন করবেন, এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুর লোকে গমন করবেন। হরে কৃষ্ণ। তো এখানে একাদশী ব্রত মাহাত্ম্য কথা সমাপ্ত হলো। তো সবাই ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই একাদশীটি পালন করবেন। ভগবানের কৃপায় যেন আপনাদের মনের বাঞ্ছা পূর্ণ হয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। সকলে ভালো থাকবেন।